প্রায় ১১ দিন আগে বর্ধমান যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের কনভয়। যদিও ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক এবং তার সঙ্গে যারা ছিলেন তারা কেউই জখম হননি। পরে সংবাদ মাধ্যমকে সৌরভ জানান তিনি এবং বাকিরা অল্পের জন্য বেঁচে গিয়েছেন। মঙ্গলবার আরও একবার এক চুলের জন্য বেঁচে গেলেন বাংলার মহারাজ। জানা গিয়েছে এদিন তিনি একটি বিজ্ঞাপনের শুটিংয়ে বসিরহাটের বিনোদিনী স্টুডিওয় ব্যস্ত ছিলেন। সেখানেই নাকি ঘটে দুর্ঘটনা। কি ঘটেছিল তার সঙ্গে? নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী দাদা শুটিং করতে ক্যামেরার মুখোমুখি। সামনে রাখা ছিল জেনারেটর। শুটিংয়ের প্রয়োজনেই সেটি পুরো দমে চলছিল। আচমকা সেখান থেকে জোরে শব্দ হতে শুরু করে। দেখা দেয় আগুনের ফুলকিও। তড়িঘড়ি করে সকলের আগে শুটিং স্থল থেকে সরিয়ে নেওয়া হয় সৌরভকে। বন্ধ করে দেওয়া হয় জেনারেটর। মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই শর্ট সার্কিট হয়ে এই বিপত্তি। তবে সৌরভের গায়ে আঁচড় লাগেনি। যদিও এই বিষয়ে এখনো প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সংবাদ মাধ্যমে কোনো বক্তব্য রাখেননি। শুটিংয়ের পাশাপাশি সৌরভ চর্চায় রয়েছেন তাঁর জীবন ছবি নিয়েও। ২৮তম বিবাহ বার্ষিকীর দিন তিনি জানান বড় পর্দায় তাঁর চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। চিত্রনাট্য ঘষা মাজার কাজ শেষের পথে। সব ঠিক থাকলে বছরের শেষে মুক্তি পেতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক।